আপনারা তো খুব সুন্দরভাবে রান্নার ব্লগ দেখতেছেন, কিন্তু আমার অবস্থা দেখে রান্নার ব্লগ দেখতেছেন ভালো কথা, দেখছেন আমার কি অবস্থা। আজকে আমি আপনাদেরকে আমার রান্নার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, প্রথমে হচ্ছে গিয়ে আমি হাঁড়ি পাতিল সবকিছু ধুয়ে নিছি। এখন হচ্ছে আমি চাউল দিয়ে ইয়ে করব। আমি বেশি একটা লাগে না, আমার এক ফোঁটাও লাগে না, আর কম হইলে আসেন। এটা হচ্ছে আমার রান্নাঘর। আমি এক পট চাউল দিয়ে নিলাম। এটা এতগুলা চাউল নিছি, এক পটও না, পুরোপুরি আরো কম নিছি। ঠিক আছে, তো এখন এই চাউলটা ধুয়ে দিয়ে দেই। দেন তারপর হচ্ছে তরকারি মাছ টাছ এগুলো আমি এখানে 3টা মাছ নিছি। পাবদা মাছ 3টার, এইখানে আমি পটল নিয়ে আসি, আর এই হাঁড়ি পাতিল এগুলো ধুইয়া মাত্র রাখলাম। হ্যাঁ, তো আমি চাউলটা দিয়ে নেই, তারপর বাকি ভিডিওটা করতেছি। তো গাইজ মোটামুটি আমার হচ্ছে গিয়ে চাউল ধোয়া শেষ। এখন আমি আগুনটা দিয়ে দিই। ব্যাস, আমার ভাত হইতে হইতে তরকারি আমার কুটা কাটা হয়ে যাইব। এখানে ধন্যপাতা নিছি, তারপর হচ্ছে কাঁচামরিচ, পটল আর হচ্ছে টমেটো। ঠিক আছে, আজকের হচ্ছে এগুলোই। আর ওইখানে নিচে হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছটা পরে দেখাচ্ছে। আর এখানে আলু আছে, এই যে আলু আছে। এটা আমি এখন সবগুলো কাটবো, কাইটা রেডি করবো রান্নার জন্য। আগে হচ্ছে পটলটা নিলাম। হ্যাঁ, নিয়ে আগে পটলটা কাটিং করে নিব। এর ভিতরে কিন্তু আমি চুলার মধ্যে ভাত দিয়ে দিছি, তো আমার ভাতও হয়ে যাবে। তার ভাত হওয়ার পর পরেই তরকারিটা একসাথে হয়ে যাবে। ঠিক আছে, রান্নাঘরে কিন্তু প্রচন্ড গরম। এটা যারা রান্না করে তারাই বলতে পারবো যে রান্নাঘরে কি পরিমাণ যন্ত্রণা। আর বিশেষ করে আমরা যারা পুরুষরা আছি, প্রবাসে যারা কাজ করি, তারাই আসলে জিনিসটা ভালো করে করতে পারবো। হ্যাঁ, সারাদিন কাজ করে আইসা তারপর হচ্ছে রান্না করা কি পরিমাণ যে প্যারা ভাই। যারা দেশের বাইরে থাকে তাদের জন্য অনেক প্যারা রান্না বান্না। তো আমি আসলে একা থাকি, তো এই কারণে আমার এই রান্না বান্নাটা আমি নিজে করা লাগে। আমি আর অন্য কোনো লোক দিয়ে করাই না। মোটামুটি আমার কষ্ট হয়, কি করব বলেন, কষ্ট তো হয়। এই আজকের এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি তো প্রায় অনেকদিন ধরে ভিডিও করি, ঠিক না? তো হচ্ছে গিয়ে আমার ভিডিওটা আমি সবসময় করতে পারি না। আজকে মন চাইছে দেখে করছি, সবসময় চাইলে কিন্তু করতে পারি না। আমি তরকারি আজকে বেশি নিয়ে আসছি, কারণ পটল হচ্ছে গিয়ে আপনার রান্না করার পর একটু কমে যায়, পরিমাণ যতটুকু থাকে তার থেকে অনেক কমে যায়। দেখতে পাচ্ছেন এখন পটলের প্রসেসিং চলতেছে। পটলের বড় ধর্ম হচ্ছে আলু, কুটা কাটা শেষ করি, তারপরে রান্না করতে বেশি সময় লাগে না। আসল হচ্ছে কুটা কাটা। প্রথমে আমি বলি আপনাদেরকে, হ্যাঁ, যারা যারা রান্না পারেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা না, যারা পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। হাঁড়ি পাতিল ওয়াশ করে নিবেন প্রথমে। তারপর হচ্ছে গিয়ে চাউল, এক পট চাউল কিংবা যতটুকু লাগে আপনার পরিমাণ মতো, 2 পট যতটুকু লাগে ততটুকু চাউল নিবেন। নেওয়ার পরে চাউলটা ভালো করে ধুয়ে 3 4 5 বার, আমি 5 বার পর্যন্ত ওয়াশ করি। তারপরে চাইলে আর একটু কম 3 বা 4 বার করতে পারেন, কিন্তু ভালো করে আপনার ধুয়ে নিতেই হবে। ধোয়ার পরে হচ্ছে গিয়ে আপনারা আস্তে চুলার উপরে দিয়া, হ্যাঁ, চাউলটা দেওয়ার পরে চুলার উপরে চুলাটা চালু করে দিয়ে তারপরে তরকারি করতে বসে যাইবেন। তরকারি হয়েছে যে আমি দেখেন আমার পটলের পরিমাণ দেখেন মোটামুটি কতগুলো হয়েছে। এবার আরো দিলে আরো তরকারি বাড়বে। এখন হচ্ছে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই। এই তো আমি এখানে 3 পদ হচ্ছে আমার রান্নার জন্য সবকিছু নিলাম। হ্যাঁ, এগুলো তো বলছি। বলার পরে দেখেন কতগুলো জিনিস লাগে রান্না করতে গেলে। এখানে একটু দেখেন, ওইখান থেকে শুরু করে, হ্যাঁ, এই দেখেন, এটার মধ্যে হচ্ছে আলু, পেঁয়াজ, এটার মধ্যে রসুন, আর এই যে দাও, মানে এতগুলো জিনিস নিয়ে তারপর হচ্ছে গিয়ে রান্নার প্রসেসিং করা লাগে। আপনারা তো দেখলেন আমি খুব তাড়াতাড়ি করলাম, বাট কতগুলো জিনিস আমি ব্যবহার করতেছি দেখছেন। এগুলো আবার আমার হচ্ছে আমার রুমে নিতে হইবে, সবকিছু গুছাই গেছে রাখতে হইব। এই রান্নার ভিডিও করা খুবই সহজ, কিন্তু এটার পিছনে যে কত আত্মকাহিনী আছে, যে করে সে জানে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এই যে আমার প্রায় ভাত কিন্তু হয়ে গেছে, দিছি অনেকক্ষণ হয়েছে, 10 15 মিনিটের মতো হয়েছে না। তো একটু পরে হচ্ছে ভাতটা নামাই দিব। তবে এখন রান্নায় চলে যায়, আগে মাছটা ভাজি করে নেই। এই হচ্ছে মাছ, পাবদা মাছ, এখানে 3 পিস নিছি, এটা ভাজি করে নেই। এই যে দেখেন, এখানে মাছ ভাজি করার জন্য আমি হচ্ছে গিয়ে হালকা একটু লবণ দিছি। আর লবণের পাশাপাশি হচ্ছে গিয়ে আমি একটু হালকা হলুদ দিছি, যাতে মাছটা একবারে পুরো পুড়ে না যায়। হ্যাঁ, হলুদটা দিলে মাছের কালারটা ঠিক থাকে ভাজি করার পরে। তো দেখতেছেন এই যে এখন আমি এটা এখানে রাখবো। রাখার পরে আমার এখানে কিন্তু চুলার উপরে কড়াই দেওয়া হয়ে গেছে, মানে প্যান। এই প্যানের মধ্যে মাছ ভাজি করলে সহজে উঠে যায়, লেগে থাকে না। তো এই হচ্ছে মাছ। এখন হচ্ছে তেল দিব, তেল দেওয়ার পর হচ্ছে মাছটা ভাজি করে নিব।
মোটামুটি আমার চুলে হচ্ছে গিয়ে গরম হয়ে গেছে, হ্যাঁ। চুলার মধ্যে মোটামুটি গরম লাগতেছে একটু, এখন মনে হয় এখন তেল দিয়ে দিলে সমস্যা হইবে না। তেলটা দিয়ে দিই, যেহেতু মাছ ভাজি করা লাগবে, তেল ভালো করে গরম করে নিতে হইব। আচ্ছা, মোটামুটি তেলটা গরম হয়েছে, আমি এখন মাছটা দিয়ে এখান থেকে পালাই, কারণ পাবদা মাছ খুবই ডেঞ্জারাস একটা মাছ। হ্যাঁ, ঠিক আছে, মাছগুলো দেওয়া হয়ে গেছে। বেশি না, হালকা একটু কষায় নেবো, হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। তারপরে আরো একটু 1 মিনিট রাখবো, রাইখা মাছটা তুলে ফেলাই। আমি হচ্ছে পটল, এইখানের মধ্যে পটল আর আলু আছে, এটা দিয়ে দিব। হ্যাঁ, এইটা একটু ভালো করে চুলা একটু কমায় দিয়া হালকা একটু কষায়, তারপরে কিছু সময় আমি একটু রুমে গিয়ে বসবো। দেন হচ্ছে আবার 5 মিনিট কি 6 মিনিট পরে আইসা আবার একটু লাড়াচাড়া দিব, দিয়া তারপর হচ্ছে গিয়ে পানি দিব হালকা, ওইটা একটু পরে দেখবেন। আচ্ছা, 3-4 মিনিট আমি তরকারি একটু ঢাইকা রাখছিলাম, হ্যাঁ, যেহেতু এটা কষাইতে হইবে এই কারণে ঢাইকা রাখছিলাম। তো এখন হচ্ছে গিয়ে আমি আবার তরকারিটা একটু নাড়া দিব। তো আমি তরকারি একটু নাড়া দিব, হ্যাঁ। দেখছেন তরকারিটা প্রায় মানে কষানো হয়ে গেছে। তো আবার একটু ঢাকনা দিয়ে 3-4 মিনিট রাখবো। আমি ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে আর 3-4 মিনিট রাখবো, তারপরে ভালো করে কষানো হইব। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক, ঠিক আছে। মানে আমি রান্নার শেষ মুহূর্তে হয়তো ভিডিও করে দেই নাই, এখন হচ্ছে দিলাম, দেখেন। এখন হচ্ছে আমি খাবো, খাওয়ার জন্য প্রস্তুত। দেন তারপরে ভিডিওটা এডিট করে দিব। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে কি আমি এটা আমার ফেসবুকে দিব, ইউটিউবে দিব, ইনস্টাগ্রামে দিব, টুইটারে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।